গম গণপতি নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদের প্রিয় পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে, আপনি রোজ সন্ধ্যাবেলা চুপি চুপি যদি একটি কাজ করতে পারেন, তাহলে কোটিপতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। ঠিকই শুনেছেন, একটা কাজ সন্ধ্যাবেলায় আপনি যদি করেন, তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। সেটি কিভাবে, কখন করবেন, কেমন করে করবেন সে সম্পর্কে জানাবো। তার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন, যে কাজটি করার কথা বলছি সেটা সন্ধ্যাবেলায় করতে হবে, অর্থাৎ গধূলি বেলায়। সন্ধ্যাবেলা অনেকে বোঝেন না। সন্ধ্যাবেলা দেখুন, আপনি যে দেশে থাকেন, যে জায়গায় থাকেন, বেটার টু সে যে জায়গায় থাকেন, আপনি যদি লিখতে পারেন যে আপনি অ্যাপস দেখুন, গুগলে সার্চ করে নিন বা যে কোনো এই অ্যাপস থেকে আপনি জানতে পারবেন যে আপনার সেই জায়গায় কখন সন্ধ্যা হচ্ছে। সেই সন্ধ্যা আর সময় তার 24 মিনিট আগে দেখুন, আমরা একটুখানি ভালো করে বলে দিই। দেখবেন, ধরুন লেখা আছে 6টায় সন্ধ্যা হচ্ছে, তাহলে 6টা বাজতে 24 মিনিট আগে এবং 6টা বাজার 24 মিনিটের মধ্যে, অর্থাৎ 24 মিনিট আগে এবং পরে, মোট এই যে 48 মিনিট, এইটাই হচ্ছে সন্ধ্যা বেলা বা গধূলি বেলা। গোধূলি অর্থাৎ আগে যখন গোমাতারা বিচরণ করতে যেত এবং বাড়ি ফিরতো, সেই সময়টা হচ্ছে গোধূলি। গো মানে হচ্ছে গোমাতা, আর ধুলি মানে হচ্ছে তাদের পায়ের ধুলো যখন উঠতো, চতুর্দিক একদম ধুলোই ধুলোই ছয়লাপ হয়ে যেত, সবাই বুঝতে পারতো যে গোধূলিবেলা। সেই সময়টা হচ্ছে এক্সাক্ট টাইম, সেই সময় করতে হবে, মাথায় রাখবেন। তাহলে আপনাকে কি করতে হবে, একটি ধুনো দিতে হবে। হ্যাঁ, এর জন্য কোনো মন্ত্রপাঠ করতে হবে না, তাই যে কোনো ধর্মের মানুষ করতে পারেন। অনেকের আছে যে মন্ত্রপাঠ করতে অসুবিধা, তাদের জন্য বলবো যে কোনো অসুবিধা নেই। তারপরে আপনি এই যে ধুনোটা দেবেন, এই ধুনোটা কেউ জিজ্ঞাসা করলে আপনি বলবেন যে মশা মাছি এর উৎপাত থেকে রক্ষা করার জন্য, ঘরের নেগেটিভ এনার্জি দূর করার জন্য এই ধুনোটা দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো যেমন দূর হবে, ব্যাকটেরিয়া মারা যাবে, যেগুলো আমাদের ক্ষতিকর মানে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া ভাইরাস, সেগুলো মারা যাবে। আবার কি হবে, আপনার নেগেটিভ এনার্জি আপনার ঘরে থাকতে পারবে না। দেখুন, নেগেটিভ এনার্জির জন্য, নেগেটিভিটির জন্য আমাদের জীবন কিন্তু তছনছ হয়ে যায়। আমাদের কোনো মনোবাসনা পূর্ণ হয় না, আমাদের কোনো সমৃদ্ধি আসে না, সফলতা আসে না, আমাদের বৃদ্ধি হয় না, আমাদের ধনসম্পত্তি লাভ হয় না, সুখ শান্তি লাভ হয় না। তাই আপনি কি করবেন, এই যে ধুনোটা দেবেন, এবং এই যে ধুনো, এই ধুনো যখনই আপনি দিচ্ছেন, এই যে ধোঁয়াটা, তখনই কি হবে জানেন, নেগেটিভ এনার্জি যখনই শেষ হয়ে যাবে, যেখানে নেগেটিভ এনার্জি শেষ সেখান থেকেই কিন্তু পজিটিভ এনার্জির শুরুয়াত। আর যেখানে নেগেটিভ এনার্জি মানে অলক্ষ্মী, তাহলে অলক্ষ্মী আপনার গৃহ থেকে চলে গেলে দৌড়ে কে আসবেন, মা লক্ষ্মী। তাই আপনার জীবনে ধনসম্পত্তির বৃদ্ধি হবে। কোথা থেকে ধনসম্পত্তি আসবে আপনি নিজেই জানেন না, আপনি এক্সপেক্ট করবেন না, আনএক্সপেক্টেড মানি আপনার কাছে আসবে। আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, যে ইনকামই আপনি করুন না কেন, সেটা বিবিধ সোর্স থেকে, উৎস থেকে, নানাভাবে দেখবেন বহুমুখী একটা স্রোত বইছে, অর্থাৎ টাকার বন্যা আপনার জীবনে আসছে। এবারে সেই জিনিসগুলো কি, যেই জিনিস দিয়ে আপনি এই ইয়েটা করবেন। তার আগে বলে রাখি, এর জন্য কিন্তু ঘুঁটে অবশ্যই দরকার। আর ঘুঁটে যাদের ঘুঁটে, দেখুন, গোমাতার পটি অর্থাৎ গোময় থেকে, গোবর থেকে কিন্তু ঘুঁটে হয়। ঘুঁটেকে অনেকজন ঘষি বলে, তারপরে উপলা বলে, হিন্দিতে উপলা বলে। তাহলে আপনাকে কি করতে হবে, এই ঘুঁটে নিতে হবে। হ্যাঁ, গোমাতার ঘুঁটে মানে গোবর থেকেই কিন্তু এটি বানাতে হবে, মোষের কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। মোষের গোময় থেকে হবে না, মানে মোষের পটি থেকে হবে না। তাহলে আপনাকে এই এই যে আপনার আর সাজ সরঞ্জাম বলে দিচ্ছি। দেখুন, সাদা গুগল,
এবারে বলবেন এই যে জিনিসগুলো বলছি কোথায় পাবেন, এগুলো পূজা পাঠের দোকানে পেয়ে যাবেন অনায়াসে, কোনো অসুবিধা নেই। আপনি পূজা পাঠের দোকানে যে বলবেন, দেখবেন ওরা দিয়ে দেবে। গুগল, সাদা গুগল নেবেন, কালো কালো নেবেন না, সাদা গুগল নেবেন। লোবান নেবেন। নারকেলের গুঁড়ো, হ্যাঁ নারকেল গুঁড়ো যদি আপনি করতে পারেন, অর্থাৎ নারকেল কুড়িয়ে আপনি ওটাকে কি করবেন, শুকিয়ে নেবেন, দিয়ে গুঁড়ো হয়ে যাবে, ওটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবেন বা বেটে নেবেন, আপনার শুকনো হয়ে গেল। ও, একটা কথা বলে রাখি, নারকেল কুড়িয়ে ওটার রসটা, দুধটা বের করে নিতে হবে, না হলে কিন্তু যখনই করবেন তখনই দেখবেন আবার সেই রসটা থাকবে, দুধটা। তাহলে নারকেল গুঁড়ো কিন্তু বাজারে এমনি রেডিমেড কিনতে পাওয়া যায়, আপনি ওটা করলেন। গুড়, গুড় নেবেন, ঘি নেবেন, লবঙ্গ নেবেন, এগুলো সমান মাত্রায় নেবেন। গুগল, লোবান, নারকেল গুঁড়ো, গুড়, ঘি, লবঙ্গ, এই যে জিনিসগুলো বললাম, এগুলো সব একসঙ্গে করে আপনি কি করবেন, একটা গুঁড়ো বানাবেন, এর একটা ডাস্ট বানাবেন। এই যে গুঁড়ো, এটা আপনি ঘুঁটের উপর দেবেন, ঘুঁটের উপর দেবেন, এর উপরে ঘি দেবেন, এর উপরে কর্পূর দেবেন, দিয়ে আপনি জ্বালাবেন। সারা ঘর আপনি দেখাবেন, আপনার বাথরুম বাদে বাদ বাকি সমস্ত জায়গায় দেখাবেন, ব্যালকনি সেখানেও দেখাবেন। ছাদ থাকলে ছাদে যাওয়ার দরকার নেই, এটা মাথায় রাখবেন। ফ্ল্যাটে থাকুন বা নিজের বাড়ি, এটা আপনি করবেন। এরপরে বলবো যে এটা আপনি কতদিন করবেন, 41 দিন। দেখুন, একটা কথা বলি, মহিলারাই বাড়িতে সাধারণত বেশি থাকে, পুরুষরা থাকে না তা বলছি না। আর এই 41 দিন মহিলারা অনবরত করতে পারবে না, কেননা কি করে করবে, তাদের পিরিয়ড চলে আসবে মাঝে, আর অশুদ্ধিকালীন অবস্থায় কাজ করা যাবে না। তাহলে আপনি হেল্প করবেন, বলে বলে দেবেন, বাড়িতে যে থাকবে সদস্য তাকে দিয়ে কাজ করাবেন, অন্যরা করতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি শুরু করেছেন বলে আপনাকেই যে শেষ করতে হবে এমন কোনো কথা না, পরিবারের যে কেউ করতে পারে। তবে আপনি এটি বলতে বলতে যদি আপনি চান্ট করতে পারেন, যে কোনো মন্ত্র করতে পারেন, বা আপনি এটা ভাবতে পারেন আমার গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে, একদম ধনসম্পত্তি আমার বৃদ্ধি হচ্ছে, মা লক্ষ্মী দৌড়ে আসছে, এটা আপনি এটা বলতেই পারেন মনে মনে, জোরে জোরে বলার দরকার নেই। এই যে কাজটি, এটা আপনাকে বললাম যে গধূলি বেলায়, সন্ধ্যাবেলায় আপনাকে করতে হবে, 41 দিন টানা করতে হবে। আর পুরুষ মহিলা যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ করুন, উপকার অবশ্যই পাবেন। হ্যাঁ, স্থির বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে অবশ্যই করতে হবে, উইদাউট ব্রেকিং 41 ডেজ। 41 ডেজ করার পর আপনি ব্রেক দিতে পারেন, তারপরে আবারও আপনি করতে পারেন। ব্রেক আপনি 7 দিনের দিন, তারপরে দেখুন, এটা একটা তো ভালো হিতকারী একটা পন্থা, উপায়, তাই এটি করতেই পারেন, আপনি কোনো অসুবিধা নেই। করুন, উপকৃত হন, আপনাদের জীবনের মানে পাল্টে যাক, আপনাদের ধন সম্পত্তিময় জীবন হয়ে উঠুক, পরমেশ্বরের কাছে, পরমাত্মার কাছে এই কামনাই করি। ভালো থাকবেন। জয় শ্রীরাম।